বন্ধুরা, পারমাণবিক বিদ্যুতের পর এবার পারমাণবিক বোমাও তৈরি করবে বাংলাদেশ। আপনারা হয়তো এই ভিডিওটির থাম্বনেল ও টাইটেল দেখে অবাক হয়েছেন, ভাবছেন এটা কি করে সম্ভব। বাংলাদেশ তো কেবলমাত্র রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ করছে, যেটি চলতি বছরে উদ্বোধন করা হবে। তবে কি রাশিয়া পারমাণবিক বিদ্যুৎ তৈরির মতো অস্ত্র তৈরিতেও বাংলাদেশকে সহায়তা করবে? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, রাশিয়া ও বাংলাদেশের মধ্যে তেমনই কিছু ঘটতে চলেছে। এখন আপনারা হয়তো বলবেন আমি কোনো ভিত্তিহীন পাগলের প্রলাপ বকছি। মোটেও না, আমার এই কথার সাপেক্ষে যথেষ্ট যুক্তি ও প্রমাণ আমি আপনাদের দেখাবো। তখন বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশ কিভাবে পরমাণু অস্ত্র তৈরি করবে, এর জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আর পরমাণু অস্ত্র তৈরির জন্য আর কি কি পদক্ষেপ প্রয়োজন পড়বে, পরমাণু অস্ত্র তৈরিতে বাংলাদেশের বাধা কোথায় কোথায়, এবং বাংলাদেশ চাইলে কিভাবে সে বাধাগুলো দূর করতে পারে। এছাড়া কেন বাংলাদেশের পরমাণু অস্ত্র প্রয়োজন, সেই সব প্রশ্নের উত্তর রহস্যময়ের আজকের পর্বে আমরা দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তবে তার আগে আপনি যদি আমার রহস্যময় চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখার অনুরোধ রইল। আর এমন রোমাঞ্চকর ভিডিওগুলো ফেসবুকেও দেখতে আমার রহস্যময় ফেসবুক পেজে লাইক ও ফলো করে রাখতে পারেন। লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া রইল। বাংলাদেশ পরমাণু গবেষণায় নতুন দিগন্তের সূচনা করতে চলেছে। বর্তমানে বাংলাদেশ শুধুমাত্র পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করেই থেমে থাকছে না। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পর এবার বাংলাদেশে রাশিয়ার সহযোগিতায় বসছে পরমাণু গবেষণা চুল্লি, যেখানে হবে আরও বিস্তৃত পারমাণবিক গবেষণা। গত সপ্তাহেই রাশিয়া বাংলাদেশকে পরমাণু গবেষণায় সহযোগিতা প্রদানের জন্য একটি পারমাণবিক রিসার্চ রিঅ্যাক্টর স্থাপনের প্রস্তাব দিয়েছে, যা বাংলাদেশও সাদরে গ্রহণ করেছে। বাংলাদেশে রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক গবেষণার ক্ষেত্র যত প্রসারিত হচ্ছে, ততই বাড়ছে বাংলাদেশে পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা। কারণ এবার পরমাণু ক্ষেত্রে বাংলাদেশ রাশিয়ার সহযোগিতা কোথায় গিয়ে থামবে তা এখনই বলা যাবে না। যেহেতু রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর দেশ, তাই তাদের আছে পরমাণু ক্ষেত্রে অগাধ জানাশোনা। তাই এবার রাশিয়ার এই ক্রমবর্ধমান সহযোগিতামূলক মনোভাবকে কাজে লাগিয়ে বাংলাদেশ তাদের কাছে পরমাণু অস্ত্র তৈরির প্রযুক্তিও চাইতে পারে। বাংলাদেশ ও রাশিয়ার বর্তমান অবস্থা ও প্রেক্ষাপট সেরকম কিছুরই ইঙ্গিত করছে। বর্তমানে দেশে দেশে যুদ্ধ ছড়িয়ে পড়েছে, সবলেরা দুর্বলের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে নির্বিচারে। অন্যদিকে বিশ্বমোড়লরা যারা দেশে দেশে মানবাধিকারের কথা বলে, তারাই আজ নির্যাতিতদের পাশে দাঁড়ানোর পরিবর্তে অত্যাচারকারীদেরই সহযোগিতা করছে। উদ্ভূত এমন বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশেরও ব্যাপক নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার থেকে লাখ লাখ শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে, কিন্তু তাদেরকে ফিরিয়ে নেওয়া তো দূরের কথা, মিয়ানমারের জান্তা সরকার বাংলাদেশকে ক্রমাগতভাবে যুদ্ধের উস্কানি দিয়ে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের 3 প্রতিবেশী রাষ্ট্র ভারত, পাকিস্তান ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় বেঁধে যেতে পারে প্রলয়ঙ্করী যুদ্ধ। আর এই ত্রিমুখী যুদ্ধে না চাইলেও বাংলাদেশের যুদ্ধে জড়িয়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে যুদ্ধে জড়াক বা না জড়াক, যুদ্ধ বাঁধলে বাংলাদেশ আক্রান্ত হবেই। এর কারণ হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের 3 দিকেই ভারত, তাই কোনো দেশের ভারতের সাথে ব্যাপক মাত্রায় যুদ্ধ বাঁধলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবেই। এই উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশকে একটিমাত্র শক্তিই রক্ষা করতে পারে, তা হলো পরমাণু অস্ত্রের শক্তি। যদি বাংলাদেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়, তখন কোনো দেশই বাংলাদেশের সাথে যুদ্ধ করার সাহস দেখাবে না। কারণ পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা এতই বেশি যে যেসব দেশের কাছে পারমাণবিক অস্ত্র থাকে, তাদের সাথে যুদ্ধ করতে সবাই ভয় পায়। তাই পারমাণবিক অস্ত্র গণবিধ্বংসী হলেও আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এটি খুবই প্রয়োজন। এবারে চলুন দেখি বাংলাদেশ কিভাবে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারে। বন্ধুরা, পারমাণবিক অস্ত্রের মালিক হওয়া কোনো সাধারণ বিষয় নয়। বিশ্বে এমন কোনো পারমাণবিক শক্তিধর দেশ নেই যারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে অস্ত্রটি তৈরি করেছে। খোদ যে দেশটি পারমাণবিক অস্ত্রের প্রথম তৈরি করেছিল, তারাও অত্যন্ত গোপনে কাজটি করেছিল। যখন পর্যন্ত না এগুলো জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা হয়, ততক্ষণ পর্যন্ত পারমাণবিক বোমা বা অ্যাটম বোমা নামে পৃথিবীতে এত মারাত্মক ধ্বংসযোগ্য সৃষ্টিকারী কোনো বিস্ফোরক দ্রব্যের অস্তিত্ব আছে, সেটা কেউ জানতেই পারেনি। এটা তো গেল অনেক দূরের কথা। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের নিউক্লিয়ার বোমা তৈরির ইতিহাস দেখলে বোঝা যায় তারা কতটা গোপনীয়তা রক্ষা করে তাদের পরমাণু কর্মসূচি এগিয়ে নিয়ে গিয়েছে। যখন তারা সফলভাবে এই বোমা তৈরি করতে পেরেছে, তার পরপরই এগুলো পরীক্ষা করতে গিয়ে কেবলমাত্র মানুষ জানতে পেরেছে।
তাই আমরা কিভাবে ভাবতে পারি যে বাংলাদেশ সরকার এই ধরনের কর্মসূচি হাতে নিলেও তা এখনই জনসম্মুখে প্রকাশ করবে? অন্যদিকে বাংলাদেশ শুধু বিদ্যুৎ উৎপাদন করেই থেমে থাকছে না। বর্তমানে বাংলাদেশ রাশিয়ার সহযোগিতায় একটি রিসার্চ রিঅ্যাক্টর স্থাপন করতে চলেছে, যেখানে রাশিয়ার অভিজ্ঞ নিউক্লিয়ার বিজ্ঞানীদের সরাসরি তত্ত্বাবধানে ব্যাপক ভিত্তিক পারমাণবিক গবেষণা কার্য পরিচালিত হবে। তাছাড়া রাশিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা, রক্ষণাবেক্ষণ সহ পরমাণু গবেষণা বিষয়ে আমাদের কিছু মেধাবী ছাত্রদের প্রশিক্ষণ প্রদান করছে। তাই ভবিষ্যতে এইসব তরুণরা বাংলাদেশের যে কোনো পারমাণবিক কর্মসূচিতে কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। আর পারমাণবিক বোমা তৈরিতে 2-1 সপ্তাহ বা 2-1 মাস সময় দিলেই কিন্তু হয় না। এটি একটি দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার। এই অস্ত্র তৈরির জন্য গবেষণা ও প্রশিক্ষিত জনবল তৈরি করতে হয়। বাংলাদেশও এখন ঠিক সেই পথেই হাঁটতে শুরু করেছে। তবে বাংলাদেশের পরমাণু অস্ত্র তৈরি করতে হলে কিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সেগুলো হলো অর্থনৈতিক ঝুঁকি, প্রশিক্ষিত জনবলের অভাব, প্রতিবেশীদের বাধা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ইত্যাদি ইত্যাদি। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যাপক ভিত্তিক গবেষণা প্রয়োজন হয়। তাই এইসব গবেষণা কার্য পরিচালনার জন্য ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ করতে হলে প্রচুর অর্থের প্রয়োজন পড়বে। এছাড়া একবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালে তা যদি জানাজানি হয়, তবে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞার পাহাড় নেমে আসতে পারে। তাই সেটাকে সামলানোর মতো অর্থনৈতিক সামর্থ্য যদি আমাদের না থাকে, তবে সফল হওয়া যাবে না। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা পূর্বের তুলনায় অনেক ভালো হলেও এত বড় অর্থনৈতিক চাপ মোকাবেলার সক্ষমতা এখনও বাংলাদেশ অর্জন করতে পারেনি। তাই বাংলাদেশ পারমাণবিক অস্ত্র তৈরি করলে বৈশ্বিক নিষেধাজ্ঞা সত্ত্বেও আর্থসামাজিক অবস্থা যেন ক্ষতিগ্রস্ত না হয়, তেমন সামর্থ্য অর্জন না করা পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য বেশ কিছু অভিজ্ঞ বিজ্ঞানী এবং অভিজ্ঞতা সম্পন্ন জনবল প্রয়োজন পড়বে, যা এখনও বাংলাদেশ তৈরি করতে পারেনি। তবে আপনাদের আগেই বলেছি, ইতিমধ্যে রাশিয়ার তত্ত্বাবধানে বাংলাদেশের একদল তরুণ ও মেধাবী ছাত্রদের এ ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাংলাদেশ পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, একথা জানা মাত্রই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে প্রতিবেশী দেশ ভারত ও মায়ানমার। তারা কোনোভাবে বাংলাদেশকে পারমাণবিক শক্তিধর দেশ হতে দিতে চাইবে না। তবে বর্তমান সরকারের সাথে নাকি ভারতের সেই রকম সম্পর্ক, যে যাদের সাথে আমাদের হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক, আমাদের সাথে ভারতের রক্তের সম্পর্ক। তাহলে ভারতকে এই ব্যাপারে বোঝাতে আমাদের কোনো কষ্ট হওয়াই উচিত নয়। তাই বাংলাদেশকে স্বামী বা স্ত্রী যাই মনে করা হোক না কেন, বাংলাদেশ নিশ্চয়ই তার নিজের মানুষের ওপর এই মারাত্মক অস্ত্র ব্যবহার করবে না। এটা ভারতকে বোঝাতে হবে। মায়ানমারের দিক থেকে আসা ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় আমরা এরকম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। এটা ভারতকে বোঝাতে পারলে কাজ হয়ে যাবে বলে আমার মনে হয়। অন্যদিকে মায়ানমার ক্রমাগতভাবে রাশিয়া ও উত্তর কোরিয়ার সহযোগিতায় পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই হয়তো দেখা যাবে আমাদের আগেই তারা এই অস্ত্র তৈরি করে ফেলেছে। আর তারা যদি সত্যি সত্যি পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যায়, তবে বাংলাদেশের এই অস্ত্র অবশ্যই তৈরি করতে হবে, নইলে যে কোনো সময় আমাদের সার্বভৌমত্ব হারানোর ঝুঁকি থেকে যাবে। পারমাণবিক অস্ত্র তৈরিতে বাংলাদেশের সবচেয়ে বড় বাধাটি হলো আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞা। বাংলাদেশ জাতিসংঘের এনপিটি বা নিউক্লিয়ার নন প্রিলিফারেশন ট্রিটি চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ কোনোদিনই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এই শর্তে রাজি হয়ে স্বাক্ষর করেছে। তাই বাংলাদেশ যদি নিউক্লিয়ার অস্ত্র তৈরি করে, তবে চুক্তি ভঙ্গের দায়ে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞার পাহাড় চাপিয়ে দেওয়া হবে। কিন্তু প্রতিমধ্যেই যদি বাংলাদেশ অর্থনৈতিকভাবে একটা ভালো পর্যায়ে পৌঁছে যেতে পারে, তবে এ ধরনের চাপ আমাদের তেমন একটা ক্ষতি করতে পারবে না। তাছাড়া মিয়ানমারকে কন্ট্রোল করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সহায়তা চাইছে। এই সুযোগকে কাজে লাগিয়ে মিয়ানমার যে আমাদের নিরাপত্তা হুমকি, আর মিয়ানমারকে ঠেকাতে আমাদের পারমাণবিক অস্ত্র কতটা প্রয়োজন তা পশ্চিমাদের সামনে তুলে ধরে তাদেরকে রাজি করানোর চেষ্টা করতে হবে। ঠিক যেমন ভারতের পারমাণবিক বোমা তৈরির কারণ দেখিয়ে পাকিস্তান তাদের নিরাপত্তা হুমকির কথা বলে নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরির কারণ ব্যাখ্যা করেছিল, বাংলাদেশকেও তেমনি মিয়ানমার কর্তৃক তৈরি ইস্যুকে কাজে লাগিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি কেন আমাদের প্রয়োজন তা ব্যাখ্যা করতে হবে। এবার চলুন আমরা শান্তিপ্রিয় জাতি হয়েও কেন এরকম গণবিধ্বংসী মারাত্মক অস্ত্র তৈরি করার কথা ভাববো তার ব্যাখ্যা দিই। এটা জানা কথা যে দুর্বলকে সবাই আঘাত করে আর সবলকে সবাই ভয় পায়। এর উদাহরণস্বরূপ বলা যেতে পারে উত্তর কোরিয়া পারমাণবিক শক্তিধর হওয়ায় উঠতে বসতে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে যাচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে আমেরিকা কিছুই করার সাহস পাচ্ছে না। কিন্তু সামান্য তালেবান ইস্যুকে কেন্দ্র করে আমেরিকা আফগানিস্তানকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এটাই প্রমাণ করে যে পৃথিবী শক্তের ভক্ত আর নরমের জম। অন্যদিকে মিয়ানমারও পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেললে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও সেন্ট মার্টিন দখল করে নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
তাই আমাদের সার্বভৌমত্ব রক্ষায় তখন বাংলাদেশের পারমাণবিক অস্ত্র তৈরি ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই দ্রুত আমাদের আর্থিক সামর্থ্য, প্রযুক্তিগত সামর্থ্য অর্জন করতে হবে ও প্রশিক্ষিত ম্যান পাওয়ার রেডি রাখতে হবে, যেন এখনই না হলেও প্রয়োজন পড়লে অল্প সময়ের মধ্যেই আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারি। তবে আমরা বাঙালিরা শান্তিপ্রিয় জাতি, তাই আমাদের কমিটমেন্ট থাকবে নো ফার্স্ট ইউজ। এর অর্থ হলো যতক্ষণ না কোনো শত্রু আমাদের উপর পারমাণবিক বোমা দিয়ে হামলা চালাবে, আমরাও ততক্ষণ পর্যন্ত পারমাণবিক অস্ত্র সেই সব দেশের বিরুদ্ধে ব্যবহার করব না। আমরা শুধু আত্মরক্ষার জন্যই এই অস্ত্রগুলো ব্যবহার করব, এটাই আমাদের প্রতিশ্রুতি।